মানুষের মনের কিন্তু বয়স হয় না। আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে আগে যখন স্কুলে পড়তাম, তখন জানতাম স্কুলে ক্লাস হবে না। কিন্তু তারপরেও ইচ্ছা করেই আমরা স্কুলে যেতাম, বৃষ্টিতে ভিজতাম। আর মাঝপথে যখন বৃষ্টি আসতো, তখন তো সেই আনন্দ আরো দ্বিগুণ হয়ে যেত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন। তো যেটা বলছিলাম, আসলেই মানুষের কিন্তু মনের বয়স হয় না। আমরা কিন্তু এখনো মন চায় যে বৃষ্টিতে ভিজি, মানে বৃষ্টি দিয়েই বলছি, বৃষ্টিতে ভিজি বা বৃষ্টির যে ফিলটা সেটা নেই। কিন্তু অনেক কিছু চিন্তা করে কিন্তু আমরা সেইভাবে আমরা উপভোগ করতে পারি না। কারণ আমাদের ছোট বাচ্চা থাকে, বিভিন্ন প্রকার দায়িত্ব থাকে, বিভিন্ন অনেক কিছু পারিপার্শ্বিক চিন্তা করে নিজের চাওয়া পাওয়া ভালো লাগাগুলো কিন্তু থেকে আমরা আস্তে, আস্তে দূরে সরে যাই। এটাই কিন্তু আমাদের সঙ্গে হয়। কিন্তু যে ভালো লাগাগুলো আমাদের খুশি দিত বা দেয়, সেগুলো কিন্তু মনে পড়লে এখনো আমাদের আনন্দ দেয়। তার মানে এখনো আমাদের ওই পাওয়ার একটা চিন্তা থাকে। আমার নিজের দিয়েই বলি, একদিন বৃষ্টি এসেছে দুপুরবেলা। তো আমি গোসল করিনি। তো বৃষ্টিটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। ছাদে কাপড় উঠাতে গেছি, সেই টাইমে বৃষ্টিটা এসেছে। তো বৃষ্টিতে আমি গোসল করছি এবং আমার ছোট ছেলে, বড় ছেলে সবাই মিলে আমরা খুবই আনন্দ করে বৃষ্টিটাতে গোসল করা হলো। তারপরে গোসল পরে ইফতেখারের একটু ঠান্ডা লেগে গেছে। তারপর আবার এখন ও আবার যা করে, ওই বৃষ্টি দেখলেই প্রতিদিন ছাতা নিয়ে দৌড়াবে যে চলো আম্মু গোসলে যাই, চলো গোসলে যাই, এরকম একটা টানাটানি আমাকে শুরু করবে, কারণ কাজ করতে দিবে না। তো এই চিন্তা করে আমি আর ভয়ে গোসলে যাই না। কেননা যদি গোসলে যাই, কেননা সবসময় তো সম্ভব না, রান্না থাকে, অনেক কাজ থাকে। চাইলেই হুট করে আমি বৃষ্টিতে ভিজবো বা কোথাও যাবো, নিজের মন মতো কিছু করবো, এটা হয় না। মানে ওদের সবকিছু চিন্তা করে আমাদের মেয়েদের সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কি করব বা কি খাবো বা কোথায় যাবো। তো চাইলেই সবকিছু করা যায় না। আগে যেটা হতো, বৃষ্টিতে ভিজবো, বড় তোর মা একটু বকাবকি করবে, জাস্ট এটুকুই, তাছাড়া তো আর কিছু না। তো ওই ফিলটা যেভাবে আমরা নিতে পারতাম বা পারবো, এখন কিন্তু তা পারবো না। এক কথায় যে বিভিন্ন কিছু কারণে আমাদের ইচ্ছাগুলো কিন্তু হারে যায় আস্তে আস্তে। আর ওসব ভালো লাগে না। কেননা একটা আনন্দ করতে যাবেন, এইদিকে দেখবেন 10টা ঝামেলা হয়ে বসে আছে। তার থেকে দরকার নাই, ওই আনন্দের দরকার নাই, ওই শখের দরকার নাই। এটাই হয় আমাদের সঙ্গে। তো আজকে আমি রান্না করছি রুই মাছ দিয়ে ফুলকপি, মূলা, বেগুন, তারপর আপনার টমেটো দিয়ে একটা মজার সবজি। শীত আসবে, তো শীতের সবজিটা আমাদের প্রথম নিয়ে আসছে। তো আমি চিন্তা করলাম তাহলে একটু ভিডিও করি বা আপনাদের সঙ্গে শেয়ার করি। শীতে এই সবজিটা আমার প্রায় হয়। যখন একটা সিম থাকবে, সিমও আমি এটার সঙ্গে অ্যাড করি। তো প্রথমে মাছটা ভেজে নিয়ে, লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নিয়ে, তারপরে এখানে আমি মানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে, পেঁয়াজের মধ্যে যত মশলা দিয়ে সবজিটা দিয়ে একটু কষিয়ে নিব। নেওয়ার পরে সবজি থেকে যা পানি বের হবে ওটা দিয়ে আমি আগে ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে আমি ফুলকপি এবং সবজিগুলো যদি গোটা গোটা রাখতে চান, সেই ক্ষেত্রে এখানে পানি অ্যাড করা যাবে না প্রথম অবস্থায়। সবজি থেকে যে পানিটা বের হবে, ওই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে সবজির গন্ধ থাকবে না, কারণ সবজিটা মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে যাবে ভাজা ভাজা করে। তো এভাবে আমি রান্নাটা করি। এটা খেতে অনেক মজা হয়, আমাদের বাসায় অনেক পছন্দ করে। আমি যখন এটা রান্না করেছিলাম, ইফতেখার বাবু মাছটা দিয়ে সবজিটাতে অনেক ভালো ভাত খেয়েছে, তো আলহামদুলিল্লাহ। তারপরে আমি কি করব, এখন ওই সবজিটা থেকে যতটুকু পানি বের হয়েছিল, ওটা ভালো করে শুকিয়ে কষিয়ে নিব। তারপরে আমি মাছটা দিয়ে পানি অ্যাড করে দিব। তো এইদিকে আমি ইফতেখার বাবুর প্যানকেক, এটা আমার মানে বাসায় রাখতেই হয়। তো ও এটা খুবই পছন্দ করে। তো বাসায় যেরকম রুটি ভাত হয়, সেরকম আমার প্যানকেক হয়। তো বাচ্চা এটা পছন্দ করে, আর এই জন্য আমার এটা সবসময় রাখতেই লাগে। এদিকে ভাত উঠাই দিলাম। তারপরে সবজিটাও প্রায় হয়ে গেছে, দেখেই অনেক ভালো লাগতেছে, গন্ধটাও ভালো লাগছে। তো আমি হওয়ার আগে একটু জিরা এবং ধনে গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমার সবজি রান্নাটা শেষ হয়ে গেল। আর এইদিকে আমি প্যানকেক তৈরি করে এরকম ডালার মধ্যে রাখি, যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি ডালার বক্সের মধ্যে করে রেখে দিয়ে দিব। তারপরে এই তো ইফতেখার নাতি, তারপরে তামজিৎ ও চাচাতো ভাই, সবাই মিলে ওরা, বাচ্চারা এটা এত পছন্দ করে। আমার ছেলে তো একবেলা যদি না ভাত বা কোনো খাবার না খায়, কেকটা দিয়ে দিব, খুব ভালোভাবে খাবে। আর বাসায় আমি তৈরি করি, এটা নিয়ে কোনো মানে স্বাস্থ্যসম্মত, এটা খুবই একটা ভালো বিষয়। তো আর বাচ্চাটা আমার এটাই বেশি পছন্দ করে, আলহামদুলিল্লাহ। তো এটা একটা খুবই একটা ভালো বিষয়, তারা খুব মজা করে এগুলা খায়। তারপরে এই তো আমি এখন সবজি মাছ নিয়েছি, এখন খাওয়ার জন্য টেস্ট করছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।